পশ্চিমবঙ্গের রাজনীতির প্রধান বিরোধী দলের অবস্থান, এরা কি মানুষের জন্য কিছু করতে ক্ষমতায় আসতে চায়? কি করে? এরা মমতা সরকারের বিরোধিতা করতে প্রথমে মুসলিমদের বিরোধিতা করল, লাভ কার হল? রাজ্যের ৩০% মুসলিম ভোটারদের এরা নিজেরাই পরম বিরোধী বানিয়ে দিল। শেষে এই মুসলিমদের মধ্যেও যারা মমতা সরকারকে পছন্দ করত না, যেসব মুসলিম এতদিন ভোটদানে আগ্রহী ছিল না বা বামপন্থী কংগ্রেসদের ভোট দিত, তারা এখন সক্রিয়ভাবে জীবনের তাগিদে বেঁচে থাকার ভয় তৃণমূলকে ভোট দিতে শুরু করল। মানে ৩০% সক্রিয় ভোট তৃণমূলের করে দিল, যেটা এতদিন রাজ্যের রাজনীতিতে ছিল না। তারপর তারা দ্বিতীয়ত শুরু করল দুর্নীতির বিরুদ্ধে লড়াই। সেই তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে লড়াই তারা শেষে সাধারণ নিম্ন শ্রেণীর বেঁচে থাকার জন্য যে ১০০ দিনের কাজ এবং ঘর পাওয়া বন্ধ করে লড়াই শুরু করল। বাংলার সমাজে হয়তো বিরোধী দলের নেতা বা তাদের কোনো ধারণা নেই যে কত সংখ্যক হিন্দু মুসলিম নির্বিশেষে ভোটার এই টাকা, অর্থাৎ ১০০ দিন হোক বা আবাস যোজনার টাকার জন্য বেঁচে থাকার হোক বা না হোক, তাদের সামান্য অভাব দূর করতে সক্ষম এই টাকাগুলো। যতই তৃণমূল নেতারা দুর্নীতি করে যতটুকু সাধারণ জনতা পায়, সেটাই আগের সরকারের সময় সৎ থাকা সত্ত্বেও এত হারে টাকা ছিল না বা আমজনতার কাছে যেত না। তাই তারা তৃণমূল সরকার এইসব পরিকল্পনা নিয়ে আমজনতা দুঃখের মধ্যেও খুশি, কারণ তাদের অভাব। তৃণমূল নেতারা যেমন দুর্নীতি করে, সেই রকম আমজনতা কাজ না করে অনেকে অর্ধেক টাকা পায়। এই জন্যে আমজনতা তৃণমূলের দুর্নীতিকে মেনে নিয়ে খুশি। অখুশি পাড়া, যেসব জনতা তৃণমূল থেকেও বাকি তৃণমূল নেতার মতো দুর্নীতি করতে পারছে না, তারা আজকে বিরোধী দলের বা বিজেপির হয়ে নামছে, এই আশায় যে ক্ষমতায় আসলে আমিও ওই সুযোগ পাব। তাই বিজেপির তৃণমূলের নেতার দুর্নীতি রুখতে আমজনতার ১০০ দিনের কাজ ও আবাস যোজনার টাকা বন্ধ বিজেপির এই চালে। বিজেপির ক্ষতি, তৃণমূল লাভ। এখানে সেই সংখ্যক ভোটার হিন্দু মুসলিম নির্বিশেষে বিজেপি বিরোধী হয়ে ভোট করবে। তৃতীয়ত, তৃণমূল চাকরি